দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোটের শেষ লগ্নে প্রচারে ঝাঁপিয়েছে বিজেপি। দলের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোমবার রোড শো করলেন অভিনেত্রী দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়। কাঁকসার আরা শিব মন্দির থেকে শুরু হওয়া এই রোড শো বাঁশকোপা এলাকায় গিয়ে শেষ হয়। পথ জুড়ে দলীয় কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। রোড শো চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো কথা বলেন দেবস্মিতা। তিনি বলেন, মানুষের ভালো সাড়া পাচ্ছি, পরিবর্তনের আশায় সবাই বিজেপির পাশে দাঁড়াচ্ছেন। বিজেপির তরফে দাবি, এই ধরনের প্রচারে ভোটের আগে জনসংযোগ আরও মজবুত হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে তারকাদের উপস্থিতি ভোটে কতটা প্রভাব ফেলবে তা ফলাফলেই স্পষ্ট হবে। আজকে এখানে তো রোড শোর জন্য আমি এসেছি, আর এখানে এসে পাবলিকের রেসপন্স দেখে ভীষণ ভালো লাগছে। আর ভীষণ ভালো লাগছে, মানে খুব ভালো এক্সপিরিয়েন্স। পশ্চিমবাংলার রাজনীতির হাওয়া কেমন মনে হচ্ছে? পরিবর্তন কি আসছে? অবশ্যই অবশ্যই। আর কিছু বার্তা দেবেন? না, ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যাপার আছে, যে কোনো লোক, যে কোনো দল জনগণের উপরে নির্ভর করে তার জনগণ সমর্থন কত আছে। ভারতীয় জনতা পার্টি মনে করে যে কোনো দল থেকে যে কেউ এসে যখন যোগদান করে তাতে দলের শক্তি বাড়ে, শক্তি দুর্বল হয় না। কিন্তু যেখানে বলা হচ্ছিল যে টিএমসির নেতাদেরকে নেবে না বিজেপি, সেই জায়গায় ঠিক ইলেকশনের মুখে নিল। না না, এটা 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 ভুল ধারণা যে কি নেবে না। আমি তো আর আনটাচেবিলিটি বলে কিছু করি না, রাজনীতিতে আনটাচেবিলিটি বলে কিছু নেই। যে কেউ আমার পার্টিতে জয়েন করতে পারে। সে যে কোনো বিচারধারায় বিশ্বাস করে আজ পর্যন্ত রাজনীতি করেছে, কিন্তু আমার বিচারধারার উপরে যদি বিশ্বাস রেখে যদি কেউ জয়েন করে তা আমি ওকে না করতে পারি না। বিজেপির এটা লাভ হবে বলে মনে করছি। আমি তো বলছি যে কি আমাদের যে কোনো বাইরে থেকে আসা সদস্য, তার তো একটা নিজের পোটেনশিয়াল আছে। 21 বছর ধরে ও কাউন্সিলর ছিল, এমএলএ ছিল, সবকিছুই ছিল, পাবলিক লাইফে এতদিন আছে। সে জয়েন করাতে নিশ্চয়ই একটা শক্তি বাড়বে। আপনাদের কর্মীর উপরেও তো অ্যাটাক তারাই তো করেছিল। ব্যাপার আছে যে কি আমাদের, আমি বলছি যে কি যতগুলো, যখন একটা বিচারধারায় ছিল তখন আমার প্রতি তার ঘৃণা ছিল। এখন আমার বিচারধারাকে যখন ও মেনে নিচ্ছে তো আমার প্রতি তার স্নেহ প্রেম যাচ্ছে, তো তাকে গ্রহণ করা এটা ধর্ম।